ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালাদের দল, আল্লাহ রাব্বুল আলামিন আপনি ঈমানদার আমি ঈমানদার, এই ঈমানদারদেরকে আদেশ করতেছে উদখুলু, হে ঈমানওয়ালাদের দল তোরা ইসলামের ভিতরে প্রবেশ করো। বলে কেমনে প্রবেশ করবা? ফিসসিলমি কাফা, হে ঈমানওয়ালাদের দল তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করে নাও। বলে কেমনে প্রবেশ করব? আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানায়া দেন, হে ঈমানওয়ালাদের দল এমন ভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো যেন পরিপূর্ণভাবে হয়ে যায়। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, কোন মানুষ ঘরের ভিতরে প্রবেশ করে, গাড়ির ভিতরে প্রবেশ করে, করে কি করে না? এখন আমরা জানতে হবে, হুজুর মানুষ তো গাড়ির ভিতরে প্রবেশ করে, পা দিয়া প্রবেশ করে, মসজিদের ভিতরে মানুষ পা দিয়া প্রবেশ করে, কিন্তু হুজুর মানুষ কেমনে ইসলামের ভিতরে প্রবেশ করে সেটা তো আমাদের জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ওই কালামটা খুলিয়া দেখেন, আমার মাওলার কালাম কত সুন্দর কালাম, ভাই পড়লেই মজা লাগে কি লাগে না? আপনারা মনে হয় আমার কথা বুঝেন না। আল্লাহর কালাম পড়লে মজা লাগে কি লাগে না? এরে ভাই আজকে তাকা দেখেন, বাংলার জমিনের দিকে তাকাও, ওই বাউল নামের ফাউল শিল্পী আজকে আল্লাহ তাআলার কালাম তিলাওয়াত করে আর জানায়া দেয়, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ রাব্বুল আলামিন নাকি এই সূরার মধ্যে আদেশ করতেছেন, হে মানুষ তোমরা নাচো। আমি এখন আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ তাআলা কি এই সূরার মধ্যে নাচের কথা বলতেছেন নাকি এখানের মধ্যে নাচ বলে মানুষদেরকে বোঝাচ্ছেন? এখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাচ বলে মানুষদেরকে বোঝাচ্ছেন। কেমন সে মানুষ? ইনসানের জমা হলো নাস, এখানের মধ্যে নাস মানে সমস্ত মানুষ। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এমন বাউল নামের ফাউল শিল্পীকে বলেন তো দেখি, বাংলার জমিনের মধ্যে বেঁচে থাকার মতো তার ক্ষমতা আছে নাকি তার ফাঁসির কাস্টে ঝুলানোর প্রয়োজন? আর আওয়াজ করে বলে তাকে ফাঁসির কাস্টে ঝুলানোর প্রয়োজন। কিন্তু দুঃখের বিষয়, ভাই একটা বক্সটা এদিকে ফিরিয়ে দেন, ভালো হবে, আমার কানে আওয়াজ আসবে। কারণ আমার কথা যদি আমি নিজে শুনি না তাহলে আলোচনা কি করব? এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এখন ভাই আমাদের বুঝতে হবে, মালিক জানা দেন, হে ঈমানওয়ালাদের দল তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। বলে কেমনে প্রবেশ করবা? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, হে ঈমানওয়ালাদের দল তোমরা ইসলামের ভিতরের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এবার আয়াতের শানে নজুলের দিকে একটু লক্ষ্য করুন। এই আয়াতের শানে নজুল হলো আল্লাহর নবীর এক সাহাবী নবীদের কাছে গিয়ে জানায়া দেন, ও আমার মায়ার নবী, আমি তো হলাম মুসা পয়গম্বরের উম্মত, আমাদের ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া হালাল নয়। হে নবী, আমার জন্য উটের গোশত খাওয়া হারাম করে দেন। অন্যান্য বিধিবিধান যেগুলো আছে সেগুলো আমি পরিপূর্ণভাবে মেনে নিব। আমার আল্লাহ তাআলা তখন সেই সাহাবীর প্রশ্নের জবাবে আল্লাহ পাক আলোচ্য আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক আলোচ্য আয়াত নাজিল করে জানায়া দিচ্ছেন, হে ঈমানওয়ালাদের দল তোমরা যদি ঈমানদার হতে চাও, তোমরা যদি পরিপূর্ণভাবে ঈমানদার হতে চাও, তারে গোলাম শুনিয়া নাও, যদি তোমরা পরিপূর্ণভাবে ঈমানদার হতে চাও তাহলে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। চিল্লায় বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর, আরো জোরে আওয়াজ করে নারে তাকবীর। প্রধানমন্ত্রী সাহেবের আগমন, প্রধানমন্ত্রী সাহেবের আগমন ইসলামপুরের পক্ষ থেকে
লাল গোলাপ শুভেচ্ছা, নারে তাকবীর। আমার আলোচনা শেষ করে দেব। আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আদেশ করতেছেন। তার প্রথম আয়াতের অংশ হলো যে তোমরা ঈমানদার পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। দ্বিতীয় অংশে আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে ঈমানওয়ালাদের দলেরা তোমরা শয়তানের অনুসরণ করিও না। কার অনুসরণ? শয়তানের অনুসরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলতেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে ঈমানওয়ালাদের দল তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, শয়তানের অনুসরণ করা যাবে না। এখন যদি আপনি আমি নিজের দিকে লক্ষ্য করি কি পরিমাণ শয়তানের অনুসরণ করতেছে লক্ষ্য করে দেখেন। আজকে আমার নিজের চেহারার দিকে তাকাইলে আমার নিজের চেহারার মধ্যে দাড়ি নাই, আবার আমার নিজের মাথার দিকে তাকাইলে নবীর সুন্নতে টুপি নাই, আবার আমি আমার লেবাসের দিকে তাকাইলে নবীর সুন্নতে কোনো লেবাস নাই। আবার যদি আমি আমার হাতের আঙ্গুল গুলার দিকে তাকাই, হাতের আঙ্গুল গুলার মধ্যে নবীর আদর্শ নাই। আবার যদি আমি আমার চেহারার দিকে তাকাই, চেহারার মধ্যে নবীর আদর্শ নাই। বলে কোন সে আদর্শ? ওই যে আল্লাহ পাক নিষেধ দিয়েছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, বান্দা তোমরা শয়তানের অনুসরণ করিও না। ওই আল্লাহ তাআলার নিষিদ্ধ জিনিসটা আমরা শয়তানের অনুসরণ করে করি। এজন্য ভাই বুঝতে হবে আল্লাহ তাআলার আদেশগুলো মানতে হবে, আল্লাহ তাআলার নিষেধগুলো মানতে হবে। যে বান্দা আল্লাহ তাআলার আদেশগুলো মানে, নবীজির এবং আল্লাহ তাআলার নিষেধগুলো মানে, সেই হলো পরিপূর্ণভাবে ঈমানদার। বলতেছিলাম ভাই পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকতে হবে। আর এই পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকতে যদি আপনি আমি চাই, তাহলে সর্বপ্রথম আপনার আমার জন্য করণীয় হলো আল্লাহ তাআলার আদেশগুলো মানতে হবে, নবীর সুন্নত অনুযায়ী জিন্দেগি চালাতে হবে। যদি নবীর সুন্নত অনুযায়ী আপনার জিন্দেগি চলে, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আপনার জিন্দেগি চলে, তাহলে আপনি হয়ে যাবেন সাকসেসফুল ঈমানদার। চিল্লায় বলা যাবে কি একবার আল্লাহু আকবার? আর একটু আওয়াজ করে ঈমানদারের আওয়াজ দেওয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ে যে কথাগুলো বললাম শুনলাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বুঝার আমল করার তৌফিক দান করুন। সময় স্বল্পতা, কথা বলার মতো তো সময় নাই। আপনাদের প্রধান অতিথি সাহেব চলে আসছেন, রাতও অনেক হয়ে গেছে। ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন অন্য সময় যদি আসি দেখা হয়, ইনশাআল্লাহ আলোচনা হবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি ঢাকায় লেখাপড়া করতেছি, আপনারা সবাই দোয়া করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে সবাইকে কবুল করুন দিনের জন্য। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।